আসসালামু আলাইকুম। এইচএসসি 25 বাছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আশা করি। তো তোমাদের সামনে খুবই পরীক্ষা, এখন এইচএসসি পরীক্ষা খুব নিকট চলে আসছে, যে কারণে তোমাদের এখন সাজেশন ওয়াইজ পড়া উচিত। তো আজকে টুডে আই হ্যাভ এ স্পেশাল ফিজিক্স টিচার বিসাইড মি, যে আজকে তোমাদেরকে এই পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে সেগুলো সম্পর্কে ধারণা দিবে, এবং এখন থেকে এই পেজে সে সাজেশন দিবে এবং প্রতি চ্যাপ্টার উপরে একটি স্পেশাল ক্লাস নেবে, যাতে করে তোমাদের একটু উপকার হয়। সো আজ থেকে ক্লাসে সবাই রেডি হয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার, আপনি প্লিজ শুরু করেন। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অবশ্যই সবাই জানো যে আমাদের এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে চলে এসেছে। সো এখন আমাদের এই অল্প টাইমের ভিতরে আমরা দেখব যে এই কয়েকদিনের পরেও কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা, সেইটা নিয়ে আজকের আলোচনা। আচ্ছা, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখো আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যার ভিতরে এমসিকিউ থাকতেছে তোমাদের 25 মার্ক, সিকিউ থাকতেছে 50 মার্কের এবং প্র্যাকটিক্যালে থাকতেছে 25 মার্ক। এই এমসিকিউ এবং সিকিউটা আমরা এক্সামটা মেইনলি 75 মার্কসের দিয়ে থাকি, আর 25 মার্কসের যে প্র্যাকটিক্যাল আছে সেটা তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা এবং নিজেদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পাচ্ছ। আচ্ছা, এখন আসি আমরা আমাদের যে সিলেবাস অ্যানালাইসিস, তোমরাই কিন্তু লাস্ট ব্যাচ যারা শর্ট সিলেবাস পাচ্ছ। সো আমাদের আছে টোটাল 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টারের ভিতরে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ভৌত জগত পরিমাপ আছে, সেকেন্ডে আছে আমাদের ভেক্টর, থার্ডে নিউটনিয়ান বলবিদ্যা, ফোর্থে আছে কাজ শক্তি ক্ষমতা, ফিফথে আছে মহাকর্ষ অভিকর্ষ, সিক্সথে আছে পদার্থের গাঠনিক ধর্ম, যেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে আংশিক, মানে টোটাল চ্যাপ্টারটা কিন্তু তোমাদের থাকতেছে না, এইখানে আমাদের কিছু পার্ট আছে যেগুলো বাদ চলে যাচ্ছে। এবং এরপরে আসতেছে পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের টোটাল 8 সেট কোশ্চেন থাকবে। কোশ্চেন পেপারে তোমাদের 8 সেট সৃজনশীল থাকবে, যার ভিতর থেকে তোমার দেয়া লাগবে মাত্র 5 সেট। এখন একটু খেয়াল করো, তোমার সিলেবাসেই আছে 8টা চ্যাপ্টার, যার ভিতরে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা সিকিউর জন্য মোটেও ইম্পর্টেন্ট না এবং এখান থেকে সিকিউ আসবেও না। ইট মিনস তোমার হাতে আছে 7টা চ্যাপ্টার এবং 8 সেট কোশ্চেন হচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি প্রত্যেক চ্যাপ্টার থেকে কমপক্ষে তুমি 1 সেট করে কোশ্চেন পাচ্ছ, এবং একটা চ্যাপ্টার থাকবে যেখান থেকে তুমি 2 সেট কোশ্চেন পেয়ে যাবে। সো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব যে আমাদের কোন স্টেপে আগালে আমরা সহজে এইখান থেকে এই অল্প দিনের ভিতরে এ প্লাস নিয়ে আসতে পারি। খেয়াল করে দেখো, আমাদের ফার্স্টে আছে ভেক্টর আর নিউটনিয়ান বলবিদ্যা। এই দুইটা চ্যাপ্টার এমন চ্যাপ্টার দুইটা যেখান থেকে তুমি 3 সেট কোশ্চেন পেয়ে যাবা। হতে পারে ভেক্টর থেকে 2 সেট, নিউটনিয়ান বলবিদ্যা থেকে 1 সেট, অথবা নিউটনিয়ান বলবিদ্যা থেকে 2 সেট, ভেক্টর থেকে 1 সেট। এরপরে আমাদের কি থাকতেছে, কাজ ক্ষমতা শক্তি, যেখান থেকে তুমি পাচ্ছ 1 সেট, মহাকর্ষ অভিকর্ষ থেকে পাচ্ছ তুমি 1 সেট, এরপরে পদার্থের গাঠনিক ধর্ম থেকে পাচ্ছ 1 সেট, পর্যাবৃত্ত গতি থেকে পাচ্ছ তুমি 1 সেট, আর গ্যাসের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে তুমি পাচ্ছ 1 সেট। এখন তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তুমি কি করবা, তোমার পড়ার ভিতরে তুমি কাস্টমাইজ করে নিবা যে আমি সবগুলো চাইলে আমার ভালো মতো পড়বো 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার, আর বাকিগুলো আমি কোন রকম পড়ে যাব। যেখান থেকে আমাদের 5টা চ্যাপ্টার যদি আমরা ফোকাস করি, এই লাস্টের 5টা যদি তোমার ফোকাসে রাখো, তাহলে তুমি দেখো তুমি এইখান থেকেই 5টা চ্যাপ্টারের থেকে 5টা সিকিউ পেয়ে যাচ্ছ। আর যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তুমি কি করবা, এই দুইটা পড়তেছো, সেখান থেকে তুমি 3 সেট কমন পেয়ে যাচ্ছ। এই যে চ্যাপ্টারটা একদম ইজি চ্যাপ্টার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুইটা আর এই একটা, 3টা পরে আমরা পেয়ে যাচ্ছি 4 সেট কোশ্চেন। আর একটা চ্যাপ্টার তুমি সেখান থেকে কি নিতে পারো, পদার্থের গাঠনিক ধর্ম একটা ইজি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা তুমি নিতে পারো। তাহলে দেখো তুমি কি করতে পারতেছো, 1 2 3 4, মাত্র 4টা চ্যাপ্টার পরে তুমি কিন্তু তোমার 5টা সিকিউ কনফার্ম করে নিচ্ছ। ইট মিন্স কি আমরা 4টা চ্যাপ্টার পরে 50-এ 50 পাওয়ার যোগ্যতা কিন্তু নিয়ে নিয়েছি, এবং এই 4টা চ্যাপ্টার পড়তে তোমার কিন্তু আহামরি খুব একটা টাইম লাগবে না, তুমি চাইলে অল্প সময়ের ভিতরে এটা শেষ করে ফেলতে পারো। আর এর পাশাপাশি দেখো আমাদের এইটাতে গেল এই 50 মার্ক সিকিউ এর অ্যানালাইসিস। এবার আসা যাক এমসিকিউ এর 25 মার্ক।
এইটার অ্যানালাইসিসটা যদি আমরা করতে যাই, আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই চ্যাপ্টারটা, এটা বলেছিলাম যে হচ্ছে সিকিউ এর জন্য মোটেই ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউ এর জন্য কিন্তু দিস ইজ দ্য বিগ ফিশ। আমরা এখান থেকেই কোশ্চেন বেশি দেখতে পাবো। আর এছাড়া আমাদের যে এই যে লাস্টের দিকে যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টার থেকে তুমি আনুমানিক 15টা থেকে 18টা এমসিকিউ পেয়ে যাচ্ছ। 5টা চ্যাপ্টার থেকে তুমি 15 থেকে 18টা এমসিকিউ এখান থেকেই পেয়ে যাচ্ছ। আর এই বাকি যে 3টা চ্যাপ্টার আছে সেখান থেকে তুমি কত পাচ্ছ? 10 থেকে তোমার হচ্ছে 12টার মতো এমসিকিউ, এটা এভারেজ আপ ডাউন করে, ঠিক আছে। তবে এই যে এখানে যে আমরা 10টা ধরছি, তার ভিতরে ধরে রাখো যে 5টা এমসিকিউ, 4টা থেকে 5টা এমসিকিউ তোমার এসে পড়বে হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ থেকে। এখন তোমার কাছে মনেই হইতে পারে যে হচ্ছে 4টা মার্কস বা 5টা মার্কস, এমসিকিউ তো 1 মার্ক করে, তেমন কোনো বিষয় না। বাট এ প্লাসের জন্য কিন্তু প্রত্যেকটা 1 মার্কস, সেটাও অনেক কিছু। সো আশা করা যাচ্ছে তোমরা যদি এইভাবে নিজেরা ডিসিপ্লিন অনুযায়ী পড়তে পারো, তাহলে অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু এখান থেকেই এ প্লাস নিয়ে আসতে পারবো, এবং আমাদের এই যে 1 মাসের মতো টাইম আছে, এর ভিতরে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো।